নমস্কার প্রিয় বন্ধুরা, আমার সিয়ার মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই পবিত্র দিনে আমরা নিয়ে এসেছি এক বিশেষ উপস্থাপনা আপনাদের কাছে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, শুভ সময় আর কিছু সহজ টোটকা আজ আমি আপনাদেরকে জানাবো, যা আপনার জীবনে ভরে দিবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনারা জানো কি অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় শব্দের অর্থ কি? অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয় হয় না। এই দিনে করা প্রতিটি কাজ খুবই ভালো। দান করা, পূজা করা জীবনে এনে দেয় অশেষ আশীর্বাদ। এই বছর 2026 সালে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে 19 এপ্রিল রবিবার। এই দিনে বিশেষ করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় আজকের দিনে সোনা কেনা, দান করা কিংবা নতুন কাজ শুরু করা খুবই শুভ। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে অক্ষয় তৃতীয়ার সঠিক সময়, কি করলে গড়ে আসবে ধন সম্পদ, আর কিছু সহজ টোটকা যা বদলে দিতে পারে তোমার ভাগ্য। তাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার চলো জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত। বন্ধুরা, এই দিনে সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরো। তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করো। ধূপ, দ্বীপ, ফুল দিয়ে ভক্তি করে প্রার্থনা করো। একটি সহজ মন্ত্র জপ করতে পারো, সেটা হলো ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই দিনে দান করা খুবই শুভ। যদি পারো গরিব মানুষকে খাবার দাও, জল দাও বা বস্ত্র দান করো, তাহলে অনেক ভালো হবে। বিশ্বাস করা হয় এই দান কখনো বৃথা যায় না। এবার চলো জেনে নেই কিছু সহজ টোটকা, যেগুলো এই দিনে করলে খুবই ভালো হয় এবং ধন সম্পদে ভরপুর সংসার হয়। প্রথম টোটকাটি বলছি, এক মুঠো চাল নিয়ে লক্ষ্মীর সামনে রাখো। তারপর সেটি লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দাও। এতে ঘরে ধন সম্পদের অভাব দূর হয়, আসে সুখ ও সমৃদ্ধি। দ্বিতীয় টোটকাটি হচ্ছে 5টি কয়েন গঙ্গা জলে ধুয়ে লক্ষ্মীর পায়ে রাখো। পরে সেটি নিজের মানিব্যাগে রাখলে অর্থ বৃদ্ধি পায়। এটা অবশ্যই বন্ধুরা আপনারা করে দেখতে পারেন, তাহলে দেখবেন সারা বছর ধরে আপনার ঘরে শুধু টাকা পয়সা থাকবে, কোনোদিন টাকা পয়সার অভাব বোধ করবে না। তৃতীয় টোটকাটি হলো সন্ধ্যায় একটা প্রদীপ জ্বালিয়ে দরজার সামনে রাখো। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। বন্ধুরা, এই দিনে সোনা বা নতুন জিনিস কেনাও খুবই ভালো এবং এটাকে খুবই শুভ বলে মনে করা হয়। তবে সবচেয়ে বড় কথা হলো মনটা ভালো রাখা আর অন্যকে সাহায্য করা। মনে রেখো, অক্ষয় তৃতীয়া শুধু একটি তিথি নয়, এটি ভালোবাসা, দান আর বিশ্বাসের প্রতীক। তাই আজকের দিনে চেষ্টা করো কারো মুখে হাসি ফোটাতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। ধন্যবাদ। সবাইকে জানাই ভালো